নমস্কার, আমি শান্তি। শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমরাও সবাই বেশ ভালো আছি। আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। দিনটি সবার ভালো কাটুক। আজ দিব্যার স্কুলের রিঅ্যাডমিশন আছে। হয়তো ওর পাপা যেতেও পারে, আবার নাও পারে। অ্যাকচুয়ালি আমাদের তিনজনেরই যাওয়ার কথা ছিল, যেহেতু দিব্যার আজকে স্কুলও ছিল, কিন্তু স্কুলের যে ভ্যানটা সেই গাড়িটা আজ যাবে না, আর এখান থেকে দুজনই শুধু যাওয়ার ছিল। তো সেই জন্য আজকে স্কুলটা ওদের কামাই হয়েছে। স্কুল বলতে আজকে কোনো ক্লাস ছিল না, আপনারা তো সবাই জানেন ওদের এখন ব্যাকলেস ডে চলছে। জাস্ট একটুখানি ওই বাচ্চারা সবাই মিলে একটু এন্টারটেনমেন্ট করে, এই যা। তবে ওর পাপার কিছু কাজ পড়ে গেল হঠাৎ করেই, আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই, মানে ঠান্ডাটা ভীষণ পরিমাণে লেগেছে। তো সেই জন্য আমিও আর গেলাম না, ওর পাপাও আজকে যেতে পারলো না। ঠিক হলো যে আগামীকাল যাওয়া হবে। আর পুজো টুজো করে চলে এসেছি। এখন একটু গরম গরম চা নিয়ে বসবো, কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার। একটুখানি চা না খেলে মাথাটা ছাড়ছেই না। আর সাথে তো নিয়েইছি, দেখতে পাচ্ছেন, একটু বিস্কুট আর একটু স্ন্যাক্স, আর একটুখানি টক দই রেখেছি, ফেটিয়েই রেখেছি টক দইটা, একটু পরে খাবো। ওইদিকে দিব্যা তার টিভি দেখছে, বদমাইশি করছে। আসলে স্কুল না থাকলে যা হয় আর কি। আর এইদিকে না আলমারিটা আজকে পরিষ্কার করতে বসলাম, কারণ দিব্যা যখন একটা ড্রেস বার করে আর বাদ বাকি 4-5টা ড্রেসকে ফেলেই দেয়। তো সেই জন্য ও কী করে, যেমন করে পারে ঢুকিয়ে রেখে দেয়। শুধু মেয়ের দোষ দেব না, মেয়ের যে বাবা সেও কিন্তু সেই একই ক্যাটাগরিরই মানুষ। আমি যতই গুছিয়ে রাখি ততই ওদের নাকি জামা কাপড়গুলোর হাত পা হয়ে যায়, পড়ে যায় আর কি। ওরা কেউ ঠিক করে রাখতে পারে না। তো যাই হোক, নিজেরাই যেখানে সেখানে রেখে দেবে, তারপর আর খুঁজবে। আচ্ছা, আমার মতো কারা কারা দই লাভার, মানে মিষ্টি দই হোক আর টক দই, দই হলেই হবে। আমার না ভীষণ ভালো লাগে দই খেতে। এতে যদি আমার ঠান্ডা লেগে গলা ফুলেও যায়, তবুও আমি দই খাওয়াটা ছাড়তে পারবো না। আরও বিশেষ করে এই গরমকালটা ফ্রিজ থেকে বার করে একটু রেখেছি, কারণ যা বললাম তো আপনাদেরকে যে একটু ঠান্ডা লেগে গেছে আমার। তো এখনকে দেখছি পুরো দইটা গরম হয়ে গেছে। আর লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, এখন একটু দই দিয়ে আর যত একটু ড্রাই ফ্রুটস আছে সব কিছু দেবো, দিয়ে একটুখানি খাবো। কখনো এইভাবে একটু আপনারা করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু একটুখানি বেদানা দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর দিয়েছি পামকিন সিড। আর এই পামকিন সিডটা একটুখানি ড্রাই রোস্ট করা আছে। যারা একদম টক খেতে পারেন না, তারা সামান্য একটুখানি চিনি দিয়ে দেবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে গোলাপ জলটা 2-4 ফোঁটা, মানে যে গোলাপ জলটা আমরা খাই সেটা কিন্তু একটু দিয়ে দেবেন। ওতে একটা এক্সট্রা স্মেল আসে, খুব সুন্দর। চাইলে আপনারা ভ্যানিলাটাও দিতে পারেন, যে এসেন্সগুলো থাকে। তবে আমি আর কিছু দিলাম না, আমার এমনিতেই এত ভালো লাগে, আমি খেয়ে নিই। তারপর সমস্ত কিছু করে আর দিব্যা যাবে টিউশন, ওর আজকে টিউশন আছে। তো তার আগে না ওকে একটু গান করতে বসিয়েছি। আর আমিও এদিকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব নিয়ে এসেছি। তো এখনই ভাবলাম ওকে এদিকটা বসাই, আমি একসাথে জামা কাপড়গুলো পাটও করে নেব। আজ একটু মেলা যাব, তো সেই জন্য আমি রেডি হচ্ছিলাম। আর ওইদিকে দিব্যা বসে দেখুন কি করেছে, সারা বাড়ি ময় ক্লে নিয়ে খেলছে আর গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। কোথায় যাচ্ছে সাই? দেখে দেখে ক্লিপগুলো লাগিয়েছে, দেখে। বাবা, ফুল ফুটেছে। जल्दी से आओ, चल चल चल, बाजा लगा दे। दे चाबी दे, चाबी আমি লাগাবো, তুমি যাও। चल।
এখন আমরা কিন্তু মেলার কাছে চলে এসেছি। এই যে দেখেছেন দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, দূরে না পাশেই, ওটাই হচ্ছে গোবিন্দ মন্দির। আর এই যে দেখুন কত রকমের কত কিছু জিনিস বসেছে, অনেক বড়ই মেলাটা। না এদিকে আসো, ঠাকুরের হচ্ছে পুজো। চলুন আগে না ঠাকুরকে একটু প্রণাম করে নিই, তারপর মেলার ভেতরে আমরা ঢুকবো। আর যাওয়ার পথে একটুখানি জিলেপি কিংবা মালপোয়া যা হোক কিছু বাড়ির জন্য নিয়ে যাব। দেখেছিস ভাই কি সুন্দর সেজে আছে। ঠাকুরটা নীল কালার হয়ে আছে। দিচ্ছি দাঁড়া। ঠিক আছে চলো একটুখানি ক্যামেরাতে দেখবো। ছোটোবেলায় মাঝে মধ্যে যখন বাড়ির সামনে মেলা বসতো, রথের মেলাটা হতো, তো তখন না এই রকম মেহেন্দিগুলো দেখতাম এসে এসে বসতো। তো তখন খুব ইচ্ছে হতো যে একটুখানি মেলাতে গিয়ে মেহেন্দি লাগাবো, কিন্তু পরে পরে বুঝলাম যে ওইগুলো কতটা কেমিক্যাল। আর আমার মতোই ইচ্ছে আমার মেয়েরও জাগে, মাঝে মাঝেই বলে মেলাতে গেলে যে আমিও হাতে মেহেন্দি পরবো। তখন তো এত বুঝতাম না, যেমন ও বোঝে না, তো সেই জন্য বায়না ধরে। কিন্তু এখন আমি বুঝে গেছি যে না, এগুলো সত্যিই খুবই ক্ষতিকর একটা জিনিস। আর আমি যখন পড়তাম তখন জানেন হাতগুলো ভীষণ পরিমাণে জ্বালা করতো, তো মাও আমাকে বকতো যে এরকম করতে নেই। এখন আমি মা হয়েছি, এখন আমি আবার মেয়েকে আবার বকি। काटे की दिला में ढुकी दिला स्टूडेंट बोली प्रथम गोटे दिखला दीपिका पातो और गोटाए कि नाम तो सुरभि मिश्रा गोटा और गोटे काटे আসলে আজকে মেলাটা আসার উদ্দেশ্যই হলো আমার মেয়ে এই যে জাম্পিং করবে আর ওই যে মিকি মাউসে চড়বে, এই সবের জন্যই। আসলে যখন মানে একদিন আগে এসেছিলাম তখন তো আপনারা দেখলেন যে মেলাতে একদম সব বন্ধ হয়ে গেছিল, আর কোনো কিছুই ছিল না। তো ওর ইচ্ছেটা আমরা পূরণ করতে পারিনি, তো সেই জন্য একটু কান্নাকাটি করেছিল। ওকে আমরা বাড়িতে বলেছিলাম যে আরেকদিন যাব, গেলে তখন তুই এই মিকি মাউসে চাপবি কিংবা তো যা খুশি সেটাতে তুই করবি। আর খাবি জল? আর কতক্ষণ করবি? এই জুতোর দোকানটা দেখুন কি সুন্দর সুন্দর জুতোগুলো এসেছে। আমার না খুব ভালো লাগছিল, আমার জন্য পছন্দ হয়েছিল, মেয়ের জন্যও হয়েছিল, কিন্তু ওর পাপা আবার এই সব জুতোগুলো কিনতে দেবে না। এত জোর করলাম তবুও বারণ করলো। টাকা আমার কাছে ছিল, চাইলে আমি অনায়াসে কিনতে পারতাম, কিন্তু আমরা না তেমন না, মানে ও কিছু কিনলে আমারও পারমিশন বা একটা মতামত নেই, আমিও কিছু কিনতে গেলে ওরও একটা পারমিশন বা মতামত নিই। আমরা যেটাই কিনি না কেন বা যাই করি না কেন সবটাই কিন্তু আমরা দুজন আলোচনা করে তারপরেই করি, সেটা হীরা হোক আর জিরা হোক। বিয়ের পর থেকেই আমরা এই জিনিসটা করতে করতে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছি, এখন তো যে কোনো ড্রেসটাও পরতে হলে দুজন দুজনকে জিজ্ঞাসা করে তবেই যে পরি। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে এমন করি না, ও এখনও পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই এরকম করে। এই রাধাকৃষ্ণের মূর্তিটা দেখেছেন কি সুন্দর? আমার নেক্সট টার্গেট এইটা, মেলায় এসে আরও একদিন এটা নিয়ে যাব। আমরা কিন্তু মেলাতে কালকেও টুকটাক করে অনেক জিনিস কিনেছি।
ঠান্ডা লাগছে না আইসক্রিমটা? ভালো লাগছে? চলো ঘুগনি খাবো। হ্যাঁ, অন্ধপন্থী নেই, তোরা কি জানিস না? জানিস না আমাকে দেখে হাসছিস? জানিস তোদেরকে গোবিন্দ একদিন এই রেখে সাজিয়ে দিতে পারে। আমার জীবনে যায় একটু জল মরে গেলাম, একটু জল। ভিতর থেকে ওই রমণীকে না, ওই রমণী হলো অনুসুয়া। ভিতর থেকে এসে আমি সামনেই বসে ঘুগনি খাচ্ছিলাম, আমার মেয়ে খেলো না, তো ওর খুব ভালো লেগেছে এই কীর্তন, সেই জন্য ও বলল তোমরা এখানে বসো, আমি একটু বসে বসে কীর্তন শুনি। তো ও কিন্তু দেখুন একা একা এখানে বসে কীর্তন শুনছিল। চলো মেয়েটাকে ডেকে আনি। ঝাল লাগছে? ঝাল লাগছে? এনে বসে খাও, আমি দেবো না আর। অনেক তখন তোকে খেয়ে যাচ্ছ, অনেক খেয়ে নিয়েছো, রাতে আর খেতে পারবে? আর খাবে না? পুরগুলো খাও, এরকম করলে আর খাওয়াবো না। পুরগুলো খাও, পরিষ্কার করে খাও। বসো ওখানে, বসো, বাবার কাছে খাও, বসো। চকলেটটা খেয়ে নিলি? শেষ চকলেট? চলো 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 চলো। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের আমার ব্লগগুলি কেমন লাগছে আমায় জানাতে ভুলবেন না। এখনের জন্য বাই।